আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো ক্রিমি পাস্তা। এর জন্য নিয়েছি চিলি ফ্লেক্স, গ্রেট করা চিজ, ময়দা, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আমি সাদা কালো দুটোই নিয়েছি, লিকুইড দুধ, পেঁয়াজ, রসুন কুচি, ক্যাপসিকাম নিয়েছি সবুজ লাল, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। নিয়েছি চিকেনের টুকরো। পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে নিয়েছি পানি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে আমি একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পর এখন একটা টমেটো সেদ্ধ করে নিয়ে সেটা ব্লেন্ড করে নেব পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য। এখন আমি বাটার দিয়ে দিচ্ছি। আবার চেষ্টা করবেন বাটার দিয়ে পুরোটা রান্না শেষ করার জন্য। এখানে বাটারের পরিমাণটা একটু বেশিই লাগবে, তো অপেক্ষা করছি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত। মেল্ট করার পর দিয়ে দেব ময়দাটাকে একটু বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন জমে না যায়। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, চিলি ফ্লেক্স, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা হোয়াইট সস তৈরি করছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সাদা কালো দুটোই, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেট করা চিজগুলো দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটি হোয়াইট সস তৈরি করে নিয়েছি, এটা আমি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। এখানে আমি আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি, কারণ পুরোটা রান্না আমি আজকে বাটার দিয়েই করব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো, সব কিছু একসাথে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি চিলি ফ্লেক্স, সব কিছু একসাথে একত্রে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো, সব কিছু আবারও একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে অরিগ্যানো বা মিক্সড হার্ব যে কোনো একটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম টুকরোগুলো। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা টমেটো, সব কিছু একসাথে আবারও একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো, সব কিছু সুন্দর করে আবারও ভালো করে মিশিয়ে নেব যেন পাস্তার সাথে সব মশলাগুলো মিশে যায়। দিয়ে দিচ্ছি হোয়াইট সস, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এখন সব কিছু হোয়াইট সসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই ক্রিমি একটা ভাব চলে আসছে। সব কিছু আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, তৈরি হয়ে গেল ক্রিমি পাস্তা। এখন আমি সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।